জয়গুরু সকলকে রানন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি। ঠাকুর কথা প্রসঙ্গে অনেকবার বলেছিলেন যে সরল সাধুতাই সর্বোত্তম কৌশল, কিন্তু আজকে আমরা আলোচনার মধ্য দিয়ে এ কথা ঠাকুর কেন বলেছিলেন যে সরল সাধুতাই সর্বোত্তম কৌশল, সে বিষয়ে আজকে আমরা এক সুস্পষ্ট ধারণা পেয়ে যাব যদি আমরা আলোচনাটি মনোযোগ সহকারে প্রত্যেকে শুনি। তাই সকলের কাছে অনুরোধ, আলোচনাটি শেষ অবধি শুনবেন। বীরেন বিশ্বাস নামক এক গুরুভাইয়ের সঙ্গে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অর্থাৎ সাধুতাই সর্বোত্তম কৌশল এ কথার তাৎপর্য সম্পর্কে আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর যা বলেছিলেন তা আপনারা শুনবেন। তিনি বলেছিলেন, সাধুতাই হচ্ছে সুকৌশল। সাধুতা মানে নিষ্পন্নতা, আর নিষ্পন্নতার মাঝেই আছে সুকৌশল। যে ক্ষেত্রে যেমন করে যা করতে হয় সেক্ষেত্রে তেমন করে তা করতে হবে। একঢালা কোনো সূত্র নেই, অবস্থা অনুযায়ী ব্যবস্থা করতে হবে। এইখানেই মাথা খাটানোর প্রয়োজন। এই কৌশলী চলন যেখানে যত কম, সাধুত্ব সেখানে ততখানি খোঁড়া। এই যেমন একটা দিক আছে, এর আরও একটা দিক আছে। বুদ্ধিমত্তার সঙ্গে সৎভাবে চলে যে তার যোগ্যতাও বাড়ে এবং পরিবেশও তার প্রতি শ্রদ্ধা ও আস্থা সম্পন্ন হয়। এর ভিতর দিয়ে কৃতকার্যতা লাভ তার পক্ষে সহজ হয়ে ওঠে। সুতরাং পন্থা হিসেবে সৎ পথে চলা সবচাইতে ভালো পন্থা, সে বিষয়ে আর সন্দেহ কি। সতত্ব যার খাঁটি, শোনা হয় তার মাটি। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ড, পৃষ্ঠা 171। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে রানন্দিত জয়গুরু।